নমস্কার, ওয়েলকাম টু সঙ্গে রাজু। আমি মহাদেব মান্না। দেখো, রিসেন্টলি আফগানিস্তানের যে ডিপ্লোম্যাটস আছে এরা পাকিস্তানের ন্যাশনাল অ্যান্থামকে এমনভাবে ডিসরেসপেক্ট করেছে না, পাকিস্তান প্রচুর পরিমাণে রেগে গেছে। এদের সরকারও রেগে গেছে আফগানিস্তানের উপর। এবং দেখো, এখন একটা ডিপ্লোম্যাটিক ইস্যু শুরু হয়ে গেছে এই দুই দেশের মধ্যে। কি হয়েছে না হয়েছে সব কিছুই প্রমাণসহ খুব সরল ভাষায় এক্সপ্লেন করব। কিন্তু তার আগে তোমাদের একটা প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম কি? অপশান দিচ্ছি: অসীম মুনির, ইমরান খান, শাহবাজ শরীফ, নওয়াজ শরীফ। কমেন্টে তোমরা তোমাদের অ্যান্সার দাও। সঠিক উত্তর আমি তোমাদের ভিডিওর শেষে দেবো। নাও ব্যাক টু দ্য টপিক। তোমরা এখানে দেখতে পাবে, পাকিস্তান প্রোটেস্ট আফগান ডিপ্লোম্যাটস ডিসরেসপেক্টফুল অ্যাক্ট ডিউরিং ন্যাশনাল অ্যান্থাম। দেখো, তোমাদের প্রথমে বুঝতে হবে আমরা এখানে কোনো সাধারণ লোকের কথা বলছি না। ডিপ্লোম্যাটস বিশেষভাবে মেনে চলে ডিপ্লোম্যাটিক প্রোটোকলকে। ডিপ্লোম্যাটসকে তাদের প্রোটোকল মেনেই চলতে হয়। যখন কোনো দেশের জাতীয় সঙ্গীত প্লে করা হয়, তুমি বলতে পারো তখন দাঁড়ানো একটা ডিপ্লোম্যাটিক রুলসে বাধ্যতামূলক। বাট এখানে তোমরা দেখতে পাবে ইন্টারন্যাশনাল মিডিয়াও একে কভার করছে। ইসলামাবাদ কমপ্লেন করছে কাবুলকে আফটার অ্যান আফগান ডিপ্লোম্যাটস ডিসরেসপেক্টফুল পাকিস্তান অ্যান্থাম। পাকিস্তানের ন্যাশনাল অ্যান্থাম প্লে হচ্ছিল, সে তখনও বসেছিল এবং আশেপাশে যারা দাঁড়িয়েছিল তারা বলেও ছিল যে তুমি দাঁড়িয়ে পড়ো, দেশের ন্যাশনাল অ্যান্থাম প্লে করা হচ্ছে। কিন্তু তিনি দাঁড়াতে অস্বীকার করে দেয়। নাও এখানে যে ভিডিও সামনে আসছে না, এটা তোমাদের দেখাতে চাই। এরপরেই তোমাদের বলবো আফগানিস্তানের যে সরকার আছে, তালিবানের যে সরকার, এরা তাদের তরফ থেকে এক্সপ্লেনেশনও কি দিয়েছে এবং এই এক্সপ্লেনেশন শুনে কেন পাকিস্তানের সরকার আরও বেশি করে রেগে গেছে। নাও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে পাকিস্তানের যে খাইবার পাখতুনখাওয়া রিজন আছে, কেপিকে, এখানে পাকিস্তানি গভর্নমেন্ট একটা সেমিনার করছিল। এই সেমিনারে আফগানিস্তানের ডিপ্লোম্যাটকেও ইনভাইট করা হয়েছিল। বাই দ্য ওয়ে, আফগানিস্তানের যে গভর্নমেন্ট আছে এরা এই সময় পাকিস্তানের উপর প্রচুর রেগে আছে। এর অনেক কারণ আছে। এর মধ্যে একটা বড় কারণ তো এটা যে, কেননা রিসেন্টলি পাকিস্তানের এয়ারফোর্স বোমা বর্ষণ করেছে আফগানিস্তানের উপর, এদের সিভিলিয়ানদের মেরেছে। এবং তোমাদের মনে আছে হয়তো পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার আছে, ইনি এটাও পর্যন্ত বলেছিলেন যে ফিউচারে পাকিস্তান আরও বড় অ্যাটাক করতে পারে আফগানিস্তানের উপর। নাও এই কথা জেনেও আফগানিস্তানের একজন ডিপ্লোম্যাটের কাছে ইনভাইট আসে যে আপনি প্লিজ আমাদের যে সেমিনার হচ্ছে পাকিস্তানে, এটা আপনি অ্যাটেন্ড করুন। তো এই দৃশ্য এর পরেই সামনে এসেছে এবং ইভেন্ট তো হলো। এবার পাকিস্তানের যে ন্যাশনাল অ্যান্থাম আছে, যেটাকে এরা কওমি তারানা বলে, তো এই ন্যাশনাল অ্যান্থাম প্লে করা হচ্ছিল। এখানে তোমরা দেখতে পাবে এই ভিডিও। সেম তোমরা এখানে দেখতে পাবে এরা ভালোভাবেই জানে যে এরা কি করছে। দেখো, তোমরা দেখছো আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে, এরা আরাম করে বসে আছে। দে নো হোয়াট দে আর ডুইং। ইন্টারন্যাশনালি ডিসরেসপেক্ট করা হচ্ছে। তোমরা দেখবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেও যখন ক্রিকেট ম্যাচ হয়, ওই ম্যাচেও যখন পাকিস্তানের জাতীয় সঙ্গীত প্লে করা হয় না, তো তোমরা দেখবে স্টেডিয়ামে বেশিরভাগ যারা ইন্ডিয়ান ফ্যানও থাকে ওরা উঠে দাঁড়ায়। এবং ইন্ডিয়ারও যখন ন্যাশনাল অ্যান্থাম প্লে হয়, পাকিস্তানের যেসব ফ্যান থাকে ওরা উঠে দাঁড়ায়। প্লেয়ার্সরা তো অবভিয়াসলি দুই দিকে দাঁড়ায়, কেননা এগেন দেখো, একটা ডিপ্লোম্যাটিক প্রোটোকল আছে। খুব রেয়ারলি দেখা যায় কি কেউ ইচ্ছাকৃতভাবে জাতীয় সঙ্গীত অপমান করছে, ওটাও আবার একটা বড় ইভেন্টে, যখন আপনি ফ্রন্ট রো সিটে বসে আছেন, ক্যামেরা আপনার উপরে আছে। এখানে তোমরা দেখতে পাবে এ স্মাইলও করছে। এরা জানে এটা যে এরা করছে এটা পুরো পাকিস্তান দেখবে এবং পেছনের লোকেরাও এদের উপর খুব রেগে আছে। নাও এই ভিডিও দেখেই না পাকিস্তানের অনেক লোক প্রচণ্ড রেগে গেছে। পাকিস্তানের গভর্নমেন্টও কমপ্লেন করা শুরু করে দেয়। বাট পরিস্থিতি তখন আরও খারাপ হলো যখন পাকিস্তান এর প্রোটেস্ট করে যে দেখো, এটা করার কি দরকার ছিল, আমরা তো আপনাকে ইনভাইট করেছিলাম, আপনি আমাদের ন্যাশনাল অ্যান্থামকে কেন অপমান করছো। আফগানিস্তানের যে গভর্নমেন্ট আছে এরা এক্সপ্লেনেশন দিয়েছে যে এদের যে ডিপ্লোম্যাটস আছে এরা এমনটা কেন করেছে। এটা শুনে পাকিস্তানের লোক আরও রেগে যায়। এক্সপ্লেনেশন কি দিয়েছে জানো? এখানে লেখা আছে, দ্য আফগান কাউন্সিলেট হ্যাজ এক্সপ্লেন দ্যাট দ্য কাউন্সিল জেনারেল ডিড নট স্ট্যান্ড বিকজ দ্য অ্যান্থাম ইনক্লুড মিউজিক। এরা বলছে আমরা ন্যাশনাল অ্যান্থামকে অপমান করছিলাম না, আমাদের মেইন ইস্যু এটা ছিল যে আপনাদের জাতীয় সঙ্গীতের সাথে মিউজিক কেন ছিল। তোমরা এখানে বলবে ওয়েট, ইউজুয়ালি জাতীয় সঙ্গীতের সাথে মিউজিক তো থাকেই, বাট এগেন এটা বাহানা। আর বাহানাও ক্লিয়ারলি এমনভাবে বানানো হয়েছে যাতে পাকিস্তানকে এই ইস্যু আরও কাঁটার মতো লাগে। বাই দ্য ওয়ে, তোমাদের বলে দিই, আফগানিস্তানে তালিবান একদমই মিউজিক ব্যান করে রেখেছে। এরা এটা মনে করে যে মিউজিক এদের ধর্মের বিরুদ্ধে। যত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল আফগানিস্তানে সব পুড়িয়ে দিয়েছে। এখন মনে হচ্ছে না যে আফগানিস্তানে আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে বলে। এখন কারোর ঘরে যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পেয়েও যায় তো তাকে পাবলিকের সামনে সাজাও দেওয়া হয় যাতে কেউ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখার সাহস না পায়। তো এটা তো আছে যে তালিবান লিটারেলি মিউজিকের উপর অ্যাসল্ট করছে। দিস ইজ ভেরি মাচ রিয়েল। বাট এটা বলে দেওয়া কি যে জাতীয় সঙ্গীত প্লে করা হচ্ছিল, এতে একটু মিউজিকও ছিল না, তো এই জন্য, কারণ এটা রিলিজিয়াসের এগেনস্টে ছিল, এই জন্য আফগানিস্তানের ডিপ্লোম্যাটস দাঁড়ায়নি। ক্লিয়ারলি তুমি বলতে পারো পাকিস্তানের যে কাটা ঘা আছে এতে নুনের ছেটে দেওয়া হচ্ছে। তো এই জন্য আফগানিস্তানের এই এক্সপ্লেনেশনকে পাকিস্তান রিজেক্ট করে দিয়েছে এবং বলেছে যে আমরা এটাকে অ্যাকসেপ্ট করি না। লিটারেলি আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে অপমান করেছে, তো আমরা এর এগেনস্টে অ্যাকশান নেব। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে পাকিস্তান কি করে নেবে। ওয়েল দেখো,
আর কয়েক মাসের মধ্যে পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ পজিশন পেতে চলেছে। পাকিস্তান ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে একটা নন পার্মানেন্ট মেম্বার হতে চলেছে 2 বছরের জন্য। নাও পাকিস্তান অবভিয়াসলি কিছুদিন কাশ্মীরের ইস্যু তুলবে, ভারতকে টার্গেট করবে, এবং তার সাথে সাথে পাকিস্তান একটা ডিসিশন এও নিয়েছে যে এরা ইউনাইটেড নেশনকে সবসময় পুশ করবে যে এই যে টিটিপি আছে, তেহরিকে তালিবান পাকিস্তান, যারা আফগানিস্তান থেকে অপারেট করে এবং অ্যাটাক করে পাকিস্তানকে, এদের এগেনস্টে ইউএন ওর অন্যান্য দেশও অ্যাকশন নিক। এবং বেসিক্যালি পাকিস্তান এখানে একটা গ্রাউন্ড তৈরি করবে, কেননা ভবিষ্যতে পাকিস্তানের মিলিটারিকে যদি অ্যাটাক করার প্রয়োজন পড়ে, জানি না এটা কতদিন পরে হবে, 1 বছর 2 বছর, বাট এর একটা রোড ম্যাপ পাকিস্তান তৈরি করছে কি যেখানে যেখানে পাকিস্তান তালিবান অপারেট করছে সেখানে শুধু এয়ার স্ট্রাইকই না হতে পারে, পাকিস্তান সেখানে তাদের সেনাবাহিনীকেও পাঠাতে পারে। এবং তুমি দেখবে এতে ডুরান্ট লাইনের বিবাদ আরও বেড়ে যাবে। যে ডুরান্ট লাইন আছে পাকিস্তান আফগানিস্তানের বর্ডার, অলরেডি এই বর্ডারকে তালিবান মানেই না। তো ফিউচারে তোমরা দেখবে আফগানিস্তান পাকিস্তানের টেনশন আরও বাড়তেই থাকবে। এই যে ছোট্ট একটা ট্রেলার তোমরা দেখলে না, এটা এরকমটা না যে অজান্তেই করে দিয়েছে কোনো ডিপ্লোম্যাট যে আমরা দাঁড়াই না কোনো ন্যাশনাল অ্যান্থামে। এর পেছনে একটা বড় ডিপ মেসেজ লুকিয়ে আছে যে আমরা তোমাদের দেশকেও সম্মান করি না। তো দেখো পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে চলেছে। তো ফিউচারে এই টপিকে আরও ডেভেলপমেন্ট হবে, যদি কিছু ডেভেলপমেন্ট হয় তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ফাইনালি আমরা ফিরে আসছি কোশ্চেনের উপর। কোশ্চেন ছিল বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর এখানে হবে অপশন সি, শাহবাজ শরীফ। আর হ্যাঁ, যদি কিছু আপডেট আসে না তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তোমরা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর হ্যাঁ বেশি বেশি করে লাইকও করে দিও।